সবাইকে জয় যিশু, হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের বাক্য, প্রধান বাদ্যকরের জন্য স্বর নাশ করিও না। আসপের সঙ্গীত গীত সংহিতা ৭৫ অধ্যায়। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমি ন্যায্য বিচার করিব। পৃথিবী ও তন্নিবাসীগণ বিলীন হইতেছে, আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। আমি গর্বিত লোকদিগকে কহিলাম, গর্ব করিও না। দুষ্টু লোকদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না। তোমরা শৃঙ্গ উচ্চে তুলিও না, শক্ত গ্রীব হইয়া কথা কহিও না। কেননা উদয়স্থান হইতে কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয়, এমন নয়, কিন্তু ঈশ্বরই বিচারকর্তা। তিনি কাহাকে নত কাহাকে বা উন্নত করেন। কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে, তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন। পৃথিবীর দুষ্ট সকল তাহার তলানি পর্যন্ত চাটিয়া খাইবে, কিন্তু আমি চিরকাল প্রচার করিব। যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীত করিব, আর আমি দুষ্টগণের সমস্ত সিংহ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্মিকগণের সিংহ উচ্চীকিত হইবে। ঈশ্বর জিহুদার মধ্যে পরিচিত, ইসরায়েলের মধ্যে তাহার নাম মহৎ, আর সালেমে তাহার আবাস, সিয়নে তাহার বাসস্থান রহিয়াছে। সেখানে তিনি ধনুকের বিজলি সকল ঢাল, খড়গ ও সংগ্রাম ভঙ্গ করিয়াছেন। মৃগায়ার পর্বমালা হইতে তুমি তেজময় ও মহিমান্বিত। সাহসিক চিত্রেরা লুণ্ঠিত ও নিদ্রায় মগ্ন হইয়াছে, কোন বীর আপন হস্ত পায় নাই। হে যাকবের ঈশ্বর, তোমার তর্জনে রথ ও অশ্ব মহানিদ্রানত হইয়াছে। তুমিই ভয়াবহ। তুমি একবার ক্রুদ্ধ হইলে কে তোমার সাক্ষাতে দাঁড়াইবে? তুমি স্বর্গ হইতে বিচারাজ্ঞা শ্রবণ করাইলে, পৃথিবী ভীত হইল, নিস্তব্ধ হইল। যখন ঈশ্বর উঠিলেন বিচার করিবার জন্য, পৃথিবীস্থ মৃত লোকেদের পরিত্রাণ করিবার জন্য, অবশ্য মনুষ্যের ক্রোধ তোমার স্তব করিবে। তুমি ক্রোধের অবশেষ দ্বারা কটিবন্ধন করিবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত করো ও তাহা পূর্ণ করো। তাহার চতুর্দিকস্থ সকলে সেই ভয়াবহের নিকটে উপঢৌকন আনয়ন করুক। তিনি প্রধান বর্গের সাহস খর্গ করেন, পৃথিবীস্থ রাজগণের পক্ষে তিনি ভয়াবহ। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু। হালেলুয়া।